হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। সবাইকে গুড মর্নিং। আর আশা করছি তোমরা ভালো আছো এবং যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় খুব সুস্থই আছো। তো চলো আজকে ব্লগটা আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকে স্টার্ট করছি। দাঁড়াও, জানি অনেক দিন বাদে ব্লগ দেখছি, অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে। সমস্ত ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে একটি নতুন ব্লগ শুরু করব। ব্লগ শুরু করার আগে তোমাদের বলি, আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের একটা সাপোর্ট কিন্তু আমার অনেক দামি। তো যাই হোক, সকাল সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি, নিচে ফ্রেশ হয়ে নিয়ে আগে দেন কিন্তু আমি এখানে স্টার্ট করে দিয়েছি ঘরদোর গোছানো, বাসি কাজকর্ম সমস্তটাই। আর আজকে প্রচুর বাসন, জানো তো। আমি না বাসন নিচে দেখেই আমি মানে আর কি কী বলবো, মানে ভয় পেয়ে গেছি। যে আসলে কী হয়েছে, যেহেতু মঙ্গলবার, গতকালের ভিডিও তোমরা আজকে পাচ্ছ, মঙ্গলবার যেহেতু, তো মঙ্গলবার দিন কী হয় না, আমি সমস্ত কিছু বাসন মেজে টেজে তারপরে কিন্তু আমি ঘরদোর পরিষ্কার করে করব। আগে বাসনের চ্যাপ্টারটাকে করি, কারণ বর যখন তখন যেহেতু চা চায়, তো এই জন্য বাসনটাকে আগে মেজে নিই। মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন না আমি ভীষণ এই বাসন টাসনগুলো মেজে ঘষে তারপরে তোমার গ্যাস পুছে তারপরে কিন্তু রান্নাবান্না করি। যেহেতু দুটো দিন নিরামিষ খাই, আগের দিন মাজা থাকলে খুব সুবিধা হয়, বিশেষ করে বাসনটা। যদি গ্যাসটাও পোছা না থাকে অসুবিধার কিছু হয় না, কিন্তু কি বলো তো, অনেক সময় হয় না যে সময় সাথ দেয় কিন্তু শরীর সাথ দেয় না। আবার অনেক সময় কি হয় যে সময় সাথ দেয় না অথচ শরীর সাথ দেয়। মানে বুঝতে পারছো তো, মানে সময় ভালো থাকলে হয়তো সময় আছে কিন্তু শরীরটা তো ভালো লাগছে না, আবার শরীরটা ভালো মানে হয়তো থাকে না কিন্তু সময়টা মানে এরকম একটা আর কি ব্যাপার। যাই না আমি কতটা বোঝাতে পারলাম তোমাদের। যাই হোক, এই হচ্ছে জিনিস। তো এখন আগে বাসনটাকে ভালো করে পরিষ্কার করব। আর প্রচুর বাসন, তো অনেকটা টাইম লাগবে, ধীরে সুস্থে আস্তে আস্তে তারপর আমাকে বাসনগুলোকে কিন্তু মাজতে হবে। তারপরেই কিন্তু আমি গ্যাস পুছে বাকি কাজকর্ম ঘরে সংসারে ছাড়বো। আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে কিছুদিন যাবত যে কেন আমি তোমাদের সাথে ঠিকমতো ভিডিও দিতে পারছি না, সমস্তটা ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তোমাদের সাথে যেমন আমি ম্যাক্সিমাম সবসময় চেষ্টা করি আমার দুঃখটাকে পিছনে রেখে আমার খুশিটা, আমার আনন্দটা, আমার সমস্তটাই তোমাদের সাথে ভাগ করে নেওয়ার। আর তোমাদেরকে কিছু কথা যেগুলো আছে, যেগুলো বলে আমি কিন্তু ভীষণ রিলিফ পাই, ভীষণ মনটা হালকা থাকে। আসলে কি জানো তো, সবাই আজকালকার দিনে সবার মতো করে ব্যস্ত। আমি না কাউকে ঠিক মানে কেউ আমাকেও ঠিক সেভাবে সময় দিতে পারে না, বা আমিও কাউকে ঠিক সেভাবে সময় দিতে পারি না। কিছু মনের কথা আছে যেগুলো যে কাউকে খুলে বলবো সেটাও পারি না। যাই হোক, তো তোমরাই একমাত্র আমার ভরসা, বা তোমরাই একমাত্র আমার সাথী, যাদের কিন্তু দুটো মনের কথা বলে আমি শান্তি পাই, বা দুটো মনের কথা তোমাদেরকে বলতে পারি। জানি না, হয়তো তোমাদের অনেকের খারাপ লাগে, অনেকের আবার হয়তো ভালো লাগে। তো যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। আর খারাপ লাগলে কি করব, নিজেকে আস্তে আস্তে চেষ্টা করব তোমাদের মনের মতো করে তুলে দেওয়া। তো যাই হোক, চলো বাসনগুলো মেজে নিই। আর এখন আমি গ্যাসটাকে ভালো করে, দেখেই বুঝতে পারছো এক গামলা উপচে পড়ছে বাসন। গ্যাসটাকে ভালো করে আগে মুছে নেব। এদিকে তো বর্ষা ওয়েদার, মানে কি বলবো, আর ভালো লাগে না। একটু যদি রোদ্দুর না ওঠে, সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, মানে ভালো রোদ সকালবেলা, জানো না তো। কিন্তু ও মানে হয়, মানে পরে বেলায় আর কিন্তু সেরকম রোদ ছিল না। তবে সারাটা দিন যে খুব একটা খারাপ গেছে মিথ্যা কথা বলবো না, ভালোই মোটামুটি গেছে। মেয়েটা আজকে স্কুলে যায়নি, জানো তো। ও আমি অ্যাকচুয়ালি ওই যে বললাম না, শরীরটা খুব খারাপ ছিল রাত্রেবেলা। আমি ওই জন্য আর বাসনটাও মাজতে পারিনি, যার জন্য এত বাসন জমে গেছে। আর মেয়ে আজকে ওই সুযোগ নিয়ে ও আর স্কুলে যায়নি, এত বদমাশ হয়ে গেছে। ওর বাবা কিন্তু সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে ডেকেছি যে তুই তাড়াতাড়ি করে রেডি হ, তোকে আমি স্কুলে ঠিক দিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না। না, ও ঠিক ঘুমিয়েছিল, ও যায়নি। যাই হোক, এখানে আমি আগে তোমার গ্যাস ফ্যাসগুলো পুছে নিই, তারপরে কিন্তু সমস্ত কাজকর্ম সারবো। মাঝখানে কিন্তু গ্যাস ট্যাস পুছে আমাদের চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন আমি দেখো একটু মেয়েকে নিয়ে পড়তে বসেছি, কারণ মেয়ের কিন্তু যেহেতু সামনের মাসে পরীক্ষা, ওকে এখন স্ট্রিক্টলি কিন্তু খুব হ্যান্ডেল আমাকে করতে হচ্ছে। আর আমি ছাড়া তো কখনোই পড়তে বসবে না, আর পড়াও মুখস্থ হবে না।
গতকালের সমস্ত পড়াগুলোই আমি কিন্তু মেয়েকে এখন ধরছি, যাতে ও ভালো করে রিভাইজটা, মানে বিশেষ করে ইংলিশের প্যারাগ্রাফের বানান টানানগুলো, এগুলো যাতে ও ঠিকমতো ম্যামের কাছে পড়াটা দিতে পারে। যাই হোক, এবার চলো নিজের কথায় আসি। কেন তোমাদেরকে ভিডিও দিচ্ছি না, কি কারণে ভিডিও দিতে পারছি না, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণটা হচ্ছে, আমি নতুন করে আবার পড়াশোনা স্টার্ট করেছি। কিসের জন্য করেছি একটু শর্টেই বলি, বেশি একটা লংয়ে যাব না। চাকরির পড়াশুনো স্টার্ট করেছি। তোমরা অনেকেই জানো, সরকারির বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন কাজের পদের জন্য তোমার লোক নিচ্ছে। মেয়েদের প্রচুর মেয়েরা সুযোগ পাবে আশা করছি, এবছর না হলেও সামনের বছর। আমি তার জন্যই কিন্তু পড়াশোনাটা স্টার্ট করেছি, আবার নতুন করে পুরনো জিনিসগুলো ঝালাচ্ছি। কিছু নতুন জিনিস আছে যেগুলো স্যারদের থেকে জানতে পারছি, কিছু পুরনো জিনিস আছে যেগুলো ঝালিয়ে নিচ্ছি। তো যাই হোক, ভালোবেসেই আমি কাজটা শুরু করেছি। জানি না আমি কতটা সফল হব, তবে সফল যদিও না হই আমার কোনো আক্ষেপ নেই। এটা আমি আমার নিজের একটা মনের ইচ্ছে থেকে, সুপ্ত বাসনা থেকে আমি মানে আবার পড়াশোনাটা স্টার্ট করেছি, যাতে আশা করছি আমি সফল হব। আমি তো সফল হব ভেবেই আমি নেমেছি, কিন্তু জানি না, আমি ওই যে আবার একটা মনের মধ্যে থিঙ্কিং থাকে না, জানি না কি পরিস্থিতি আসবে বা কী হবে না হবে। তবে সত্যি কথা বলতে মেন্টালি প্রিপেয়ার্ড হয়েই গেছি যে পরিস্থিতি যাই আসুক না কেন, পড়াশোনাটা ছাড়বো না, চাকরির পরীক্ষাটা আমি দেবই। আমি পাস না করলেও আমি চাকরির পরীক্ষাটা আমি দেবো। তবে এটাই আমার ডিসিশান। এটা আমি জানি না আমি খারাপ নিয়েছি না ভালো ডিসিশন নিয়েছি, তোমরা আমাকে একটু কমেন্টে করে জানিও। তো এই কারণেই কিন্তু আমি ঠিকমতো তোমাদের সঙ্গে সেরকমভাবে ভিডিও দিতে পারছি না, কারণ পড়াশুনোটা নতুন মানে আবার স্টার্ট করা মানে বুঝতেই পারছো যে মানে কিছু পুরনো জিনিস যেগুলোকে নতুন করে ঝালানো, বা কিছু নতুন জিনিস যেগুলো শেখা, সেগুলো কিন্তু চারটেখানে কথা না। এতটা বছরের একটা জিনিস যেটা অনেক বছর চাপা পড়ে আছে, যে জিনিসটা, সেই জিনিসটাকে আবার নতুন করে তৈরি করতে গেলে তার প্রতি কিন্তু আমাকে ভীষণভাবে নজর দিতে হবে। আর যদি আমি সেটা না করি, তাহলে আমি কিন্তু আমার মনে হয় কোনোভাবেই আমি সফল হতে পারবো না। তো সে একটা জিনিস, রানিং ব্যাপারটা একরকম, তোমরা সেটা আমার সঙ্গে রিলেটেড, সে যে কোনো কাজে একটা রানিং জিনিস কিন্তু একরকম। বাট একটা রানিং জিনিস যখন অনেকটা বছর থেমে যায়, সেখানে আবার নতুন করে সেই জিনিসটাকে আবার রিওপেন করা মানে ভীষণ ডিফিকাল্ট বলে আমার সেটাই মনে হয়। আর তবে আমি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছি নিজের ক্ষেত্রে। তো আশা করব আমি এটাতে সফল হব। আর অবশ্যই তোমরা জানিও যে আমার ডিসিশানটা কীরকম। তো এই কারণের জন্যই কিন্তু আমি ঠিকমতো মানে তোমাদের সাথে কমিউনিকেট করতে পারছি না, বা আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তবে আশা করছি এবার থেকে দেব। যাই হোক, যদি দিতেও না পারি, তোমরা একটু সাথে থেকো আমার, ব্যাস আর কিছুই আমার লাগবে না। তোমরা একটু ব্লগগুলো দেখো, ভালো লাগবে, একটু কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট না আমাদের অনেক মোটিভেটেড করে সুন্দর সুন্দর ভিডিও বানাতে। তো যাই হোক, এখন তো অনেকটাই বলে ফেললাম তোমাদেরকে, জানি না কতটা তোমরা বুঝেছো বা কতটা এই ব্যাপারটা আমিও মানে উতরাতে পারবো নিজে। যাই হোক, সমস্তটা ভয় বলো আনন্দ বলো সমস্তটা মনের মধ্যে নিয়েই কিন্তু নেমেছি, আশা করছি সফল হব। তো এখানে এখন রান্নাবান্না করছি তাড়াতাড়ি করে, সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু সমস্ত কাজটা তাড়াতাড়ি করেই সারছি, কারণ আমাকে আবার দুপুরবেলা যেহেতু পড়তে বসতে হবে, একটা টাইম শিডিউল বানিয়ে নিচ্ছি যে হ্যাঁ এই সময়টা পড়তে বসবো, এই সময়টা আমি এই কাজটা করব, এই সময়টা আমি ওই কাজটা করব। তো এই জন্যই কিন্তু আমি টাইম টু টাইম মোটামুটি চেষ্টা করছি সমস্ত কাজ করার, কারণ কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমাকে পড়াশুনোটা করতেই হবে। আর দেখো, না পড়লে কিন্তু কখনোই কেউ পাস করতে পারে না, এটা কিন্তু কখনোই পসিবল না। স্যাররা গাইড করছে মানে এইটা না যে আমি পড়াশোনাটা করব না, আমার স্যাররা গাইড করছে না, মানে গাইড করছে মানে এই যে আমাকে আর পড়তে হবে না, এটা কিন্তু একদমই না। পড়াটা নিজের উপরে, পরীক্ষা নিজেকে দিতে হবে, পাশাপাশি মেয়েকেও আমাকে রেডি করতে হচ্ছে। তো সেই কারণেই কিন্তু অনেকটা মানে পাজেলটা মাঝে মাঝে হয়ে যাচ্ছে, অনেকটা হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু হাল ছাড়ছি না। আর সত্যি কথা বলতে কি, একটা বড় সাপোর্ট হচ্ছে আমার হাজব্যান্ড, যে আমাকে ভীষণভাবে সাপোর্ট করছে মানে ব্যাপারটাতে। ও আমাকে না সমস্ত ভিডিও বানানো বলো বা
পড়াশুনো বলো এই সমস্ত কাজে কিন্তু ভীষণ সাপোর্ট করে। হ্যাঁ, তো মূলত হাজব্যান্ডের কথা চিন্তা করেই আমি আরও নেমেছি যে যে আমাকে এতটা সাপোর্ট করছে, আমি তার জন্য কি একটু কিছু করতে পারবো না ভবিষ্যতে? আজ না পারি, একটা বছর বাদে যদি কিছু রোজগার, কিছু ইনকাম করতে পারি, তো সেটা আমার সংসারে কন্ট্রিবিউট আমি করব। আমার মেয়েটাও বড় হচ্ছে, তার পিছনে প্রচুর টাকা খরচা রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে চিন্তাভাবনা করেই কিন্তু আমি আরও নেমেছি এই ব্যাপারটাতে। সেটা আমি যে রকমই চাকরি পাই না কেন, জানি আমি মাধ্যমিক পাস, আমি হাই সেকেন্ডারি পাস করিনি, জানি না আমি কত টাকার মাইনের চাকরি পাবো বা আদৌ পাবো কি না, কিন্তু তবু ওই যে বললাম, কষ্ট করলে কেষ্ট মেলে, এটা আমার মনে হয়। তো দেখি কি হয় না হয়। যাই হোক, চলো তাড়াতাড়ি করে কাজ সেরে দিই, ওদিকে আবার আমাকে পড়তে বসতে হবে। এখন বাজে মোটামুটি বেলা ওই ধরো তোমার 1-1:30 মতো। মেয়ে তো চলে গেছে পড়তে, আর কিছু কাজ করছি এদিকে। আর এদিকে এখন সকালবেলার ব্রেকফাস্টটা খাবো, ওকে খাইয়ে দিয়েছি মেয়েকে আগে, তারপরে কিছুটা রান্না বান্না করে নিলাম। আর মেয়ে তো মোটামুটি রেডি আছে, বাবা একটু দোকানে গেছে মুড়ি আনতে, তো আসলে পরে তারপরেই কিন্তু আমি পড়তে বসবো, আর ও যাবে পড়তে। আর ওই যে একটা মেলা থেকে পাখা কিনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছে। তো চলো, মেয়ে চলে গেলে আমি কিন্তু তরকারিটা নামিয়েই পড়তে বসবো। এবং দেখতেই পাচ্ছ তোমরা, আমি পড়তে বসে গেছি। বর আবার লাইটটা জ্বেলে দিল, বলে অন্ধকারে তুমি কি পড়ছো? আর এই চশমা এখন আমার সারা জীবনের সঙ্গে হয়ে গেছে, চশমা ছাড়া তো আমি আর কিছু করতে পারি না। তো এখন স্যার কিছু প্রত্যেক দিনের টাস্ক দেয়, যেগুলো স্যাররা পড়ান সেগুলো প্রত্যেক দিনের টাস্কও দিয়ে দেন। তো সেগুলোকেই আমাদের কিন্তু খাতায় নোট ডাউন করতে হয়। এগুলো আমাদের পড়ার সুবিধার জন্য বা প্র্যাকটিস যাতে হয় তার জন্যই কিন্তু স্যাররা পাঠায়। ভীষণ হেল্পফুল, সত্যি কথা বলতে কি এত ভালো জীবনে মানে স্যারদের পাবো নতুন করে ভাবতে পারিনি। একটা ফেসবুকের ছোট্ট একটা পেজ দেখে আমি যখন কোথায় পড়বো, কে আমাকে গাইড করবে, এই সমস্ত বিষয় ভাবছিলাম, তখনই ফেসবুকে হঠাৎ করে একটা অ্যাড দেখে আমি এদের সাথে যুক্ত হই। সিরিয়াসলি মানে আমি এত ভাবতে পারিনি স্যাররা এত ভালো পড়ান। সবথেকে বড় কথা, সবসময় স্যাররা আমাদেরকে হেল্প করছে, মানে যে সব স্যার খুব ইন্সপিরেশন দেয়, ভীষণ ইন্সপিরেশন দেয় স্যাররা, মানে খুব ভালো। মানে আমি পার্টিকুলার একজনের নাম আমি কখনোই বলতে পারবো না, যারা পড়ান আমাদেরকে, মানে তারা এত ভালো, এত ইন্সপিরেশন দেয় যে সারাদিন না পারলেও আপনি রাত্রে বসুন, যখন টাইম পাবেন তখন বসুন, কিন্তু আপনারা পড়ুন, আপনারা করুন। স্যারদের যে এই যে কথাটা, মানে এত ভালো লাগে, এত ভালো লাগে, সে মানে বলার মতো না, ভীষণ হেল্পফুল। চলো একটা প্রোডাক্ট তোমাদের দেখাই। সকালে একটা পার্সেল এসেছিল, পড়া হয়ে গেছে, আর সকালে না একটা পার্সেল এসেছিল। দেখো পার্সেলের বক্সটাকে মেয়ে কী করেছে ছিঁড়ে কুটে, তাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু একটু তাড়া ছিলাম, রান্নার কাজ ছিল, মেয়ে পড়তে যাবে, এদিকে ধরো আমার নিজের পড়া, তো সেগুলো করতে করতে আমার দেরি হয়ে গেছে। আর মেয়ে এখন এসেছিল, হাতে লেগে যাবে বাবা, ওরকম পড়ে না, ছেড়ে দাও না। এটা এসছে শ্যাম্পুটা, এটা একটা শ্যাম্পু, একদম কোনো প্রমোশন করছি না। শ্যাম্পুটা সিরিয়াসলি ভীষণ ভালো। আমার মাথায় একসময় এত ড্যান্ড্রফ হয়ে গেছিলো, আমার প্রচণ্ড হেয়ার ফল হয়েছিল, না ফালতু কথা বলো না, তো প্রচণ্ড আমার হেয়ার ফল হয়েছিল। আর আমার বাড়ির উল্টো দিকে একটা স্যালন আছে যেটাতে আমি যাই, তো ওরা আমাকে এইটা সাজেস্ট করে। তোমরা উল্টো দেখছো, ঠিক আছে, লেখাটা উল্টো আসছে, হ্যাঁ ঠিক আছে। তো এটা তোমরা চাইলে আমি লিংক দিয়ে দেবো আমার ফেসবুক পেজে, দিয়ে দেবো না, দেওয়া থাকবে। ফেসবুক পেজ থেকে তোমরা লিঙ্কটা নিয়ে নিও, লিঙ্ক নিয়ে তোমরা এটা কিনতে পারো। সিরিয়াসলি বলছি, যাদের মাথায় প্রচণ্ড হেয়ার ফল হয়, যাদের প্রচণ্ড ড্যান্ড্রফ আছে স্ক্যাল্পে, তাদের জন্য এই শ্যাম্পুটা বেস্ট শ্যাম্পু। আর এর সাথে একদম সেম এরকমই একটা কন্ডিশনার আছে, সেই কন্ডিশনারটাও ভীষণ ভালো। কোনো কন্ডিশনারটা স্ক্যাল্পে ইউজ করা যায় না, বাট এটার কন্ডিশনারটা কিন্তু স্ক্যাল্পে ইউজ করতে হয়। স্ক্যাল্পে ইউজ করে চিরুনি দিয়ে ভালো করে ব্রাশিং করলে কি হয়, ড্যান্ড্রফটা একদমই থাকে না। খুব ভালো, ভীষণ উপকার পেয়েছি, তাই এটা আমি আবার কিনে নিলাম। তো এই দেখো, এটা হচ্ছে সেই শ্যাম্পুটা। আমি বারে বলছি, আমার ফেসবুক পেজটাতে তোমরা ফলো করো, প্রিয়াঙ্কা দাস নামে ফেসবুক পেজটা আছে, তোমরা কিন্তু ওখানে এই লিঙ্কটা পেয়ে যাবে। তো চলো, মেয়ে চলে এসছে, এখন মেয়েকে খেতে দিয়ে নিই, খেয়ে নিজেরা যখন আবার খাওয়া দাওয়া করবো। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ, তো চলো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নিই, আবার পড়তে হবে বসে, শুলে আমার চলবে না।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তেমন তো একটা কোনো কাজ ছিল না, স্নান টান করে খাওয়া দাওয়া করলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচেছি স্নানের সময়। যাই হোক, সেগুলো তোমাদের সাথে ভিডিও করা হয়নি, কেননা বেলা মোটামুটি অনেকটা হয়ে গেছিলো, খেতে বসতে বসতে প্রায় 4:30 বেজে গেছিলো। তো এখন সন্ধে হয়েছে, মেয়েকে পড়াতে বসেছি। মেয়ের পড়ানো হয়ে গেলে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আমি পড়তে বসবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন আমার মোটামুটি রুটিন বলতে পারো, সারাদিন এটাই চলছে, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন করে আমার পড়ার ডিসিশানটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মেয়েকে এখন পড়াচ্ছি, আর পরে আমি আবার বাকি সমস্ত যে কাজকর্মগুলো আছে সেগুলো করব। আর ওর পড়তে বসে যে কত কষ্ট, একবার দেখো, পাটাকে এদিক করছে, ওদিক করছে, সেদিক করছে। বাচ্চা মানুষ বেশিক্ষণ বসতে পারে না, তাও ওই ঠেলে গুঁতে করাতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।